এবার বিজেপির নজর কর্পোরেশন ও পুর ভোটে। ইতিমধ্যেই আলাদা আলাদা কমিটি তৈরি করেছে বঙ্গ বিজেপি। আপনাদের জানাবো যে একদিকে যেমন কলকাতা কর্পোরেশন রয়েছে, অন্যদিকে হাওড়া পুরসভা রয়েছে। এবার বিজেপির নজর রয়েছে কর্পোরেশন ভোট এবং পুর ভোটের দিকে। নজরে কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ভোট। আলাদা আলাদা কমিটি তৈরি করলো বঙ্গ বিজেপি। কলকাতার ভোটের দায়িত্বে সুকান্ত মজুমদার, সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আহ্বায়ক হিসেবে রয়েছেন তাপস রায়। কলকাতা কমিটির সব আহ্বায়ক রিতেশ তিওয়ারি এবং হাওড়া ভোটের দায়িত্বে রাহুল সিনহার রয়েছে। হাওড়া ভোটের দায়িত্ব রাহুল সিনহার কাঁধে রয়েছে। হাওড়া কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার সিংকে দেওয়া হয়েছে। আরও একবার জানাই আপনাদের, এবার বিজেপির নজরে কর্পোরেশন ও পুর ভোট, নজরে কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ভোট। আলাদা আলাদা কমিটি তৈরি করলো বিজেপি। বঙ্গ বিজেপি আলাদা আলাদা কমিটি তৈরি করলো। কলকাতা ভোটের দায়িত্বে সুকান্ত মজুমদার, সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আহ্বায়ক হিসেবে রয়েছেন তাপস রায়। কলকাতা কমিটির সব আহ্বায়ক হিসেবে রয়েছেন রিতেশ তিওয়ারি। এ বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকমল ঘোষ। সুকমল, এবার বিজেপির নজরে কর্পোরেশন এবং পুর ভোট, জানবো তোমার থেকে। একদমই ঠিক। দেখো, তোমাকে বলে রাখি যে পুজোর পরেই কিন্তু কর্পোরেশন গুলোর এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলা যায়, এবং সে কারণেই কিন্তু বিজেপি আগের থেকেই তাদের সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করার জন্য কিন্তু এই কর্পোরেশনে ঝাঁপিয়ে পড়ার আগে তারা বিভিন্ন কর্পোরেশনে কমিটি তৈরি করলেন। প্রথম নজর যেটা দেওয়া হলো সেটা হচ্ছে যে কলকাতা এবং হাওড়া, এই দুই বড় কর্পোরেশনের দু দায়িত্ব দেওয়া হয়েছে এবং নেতৃত্ব আজকে কেন্দ্রীয় নেতা সুনীল বনসল। তুমি জানো যে এ রাজ্যের যিনি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনসলের উপস্থিতিতে এই বৈঠক হয় বিজেপি দলীয় কার্যালয়ে, এবং সেই বৈঠকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তাকে করা হয় এই কলকাতা যে কর্পোরেশন রয়েছে কলকাতা কর্পোরেশনের ইনচার্জ করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্তর পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে, কো ইনচার্জ করা হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়কে, আহ্বায়ক করা হয়েছে তাপস রায়, রাজ্যের মন্ত্রী তাপস রায়কে আহ্বায়ক করা হয়েছে, এবং সহ আহ্বায়ক হিসেবে রিতেশ তিওয়ারিকে রাখা হয়েছে কলকাতা কর্পোরেশনে। এর পাশাপাশি হাওড়ার দিকেও যদি নজর রাখি, হাওড়াতেও কিন্তু সেখানেও কিন্তু একটা কমিটি তৈরি করা হয়েছে। এই নির্বাচনের হাওড়া কর্পোরেশনের যে নির্বাচন, সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল সিনহা, রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে কনভেনার করা হয়েছে, এবং বালির এমএলএ সঞ্জয় কুমার সিংকে এখানে আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ এই কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের এই কমিটি তৈরিতেই বিজেপির তাদের যে গুরুত্ব দিয়ে যে তারা নির্বাচনগুলোকে দেখছেন, এবং তুমি জানো যে দুর্গাপূজার পরেই, ঠিক পুজোর পরেই নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু এই কর্পোরেশন গুলো ভোট হওয়ার কথা রয়েছে। কাজেই সেই কর্পোরেশনে ভোটের আগে নিজেদের সমস্ত শক্তিকে সেখানে কাজে লাগিয়ে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী কিভাবে করা যায়, সে কারণেই কিন্তু আগের থেকে একটা কমিটি তৈরি করে দেওয়া হলো, এবং যে কমিটিতে গুরুর দায়িত্ব দেওয়া হলো দুজন বলা যায় যে একজন কেন্দ্রীয় নেতা এবং রাজ্যসভার একজন সাংসদ সুকান্ত মজুমদার এবং রাহুল সিনহার মতো নেতৃত্বকে, শীর্ষ নেতৃত্ব, প্রবীণ নেতৃত্ব, তাদেরকেই দল ভরসা রেখেছে, এবং এই দুই কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের অন্যান্য কর্পোরেশন বা অন্যান্য মিউনিসিপ্যালিটি যেগুলো নির্বাচন রয়েছে, সেইগুলোতেও পরবর্তী ক্ষেত্রে বিজেপি তাদের এই সাংগঠনিক যে কমিটি সেটা কিন্তু তৈরি করবে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুকমল। এবার বিজেপির নজরে কর্পোরেশন ও পুর ভোট, নজরে কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ভোট। আলাদা আলাদা কমিটি তৈরি করলো বঙ্গ বিজেপি। কলকাতার ভোটের দায়িত্বে সুকান্ত মজুমদার, সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে তাপস রায়কে। অন্যদিকে কলকাতা কমিটির সহ আহ্বায়ক হিসেবে রিতেশ তিওয়ারিকে রাখা হয়েছে। হাওড়া ভোটের দায়িত্বে রাহুল সিনহা, হাওড়া কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে সঞ্জয় কুমার সিংকে। আর এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। দেখুন, পার্টির বৈঠক, তাতে যা সিদ্ধান্ত হয়েছে সে বৈঠকে যারা উপস্থিত ছিল তাদের জন্য, আপনাদের জন্য নয়, বাইরের লোকের জন্য নয়। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে কোনো পৌরসভা নির্বাচনের জন্য?
নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। এবার বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, অভিযোগ আসছে আপনাদের তৃণমূলের লোকেরা বিজেপিতে ঢুকছে। সেই ক্ষেত্রে কলকাতা পুরসভার নির্বাচন তৃণমূল থেকে আসা লোকেদের ক্ষেত্রে টিকিট দেওয়া বা প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ তো আমরা পাইনি যে তৃণমূল থেকে বিজেপি থেকে উঠছে। বিজেপিতে যারা আছে তারা আছে, অবশ্যই আছে। আর পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে, সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে, তার মানে এই নয় যে যারা ছিল তাদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। পাশাপাশি আপনি আগের দিনে বলেছেন যে যারা দলের অ্যান্টি পার্টি কাজ করছে তাদের দরকার পড়লে পার্টি থেকে চলে যেতে পারে, প্রথমে আপনারা বোঝাবেন, তারপরে দরকার পড়লে চলে যেতে হতে পারে। দেখুন, এটা তো যে কোনো রাজনৈতিক দলেরই নিয়ম যে তারা প্রথমে তাদের সদস্যদেরকে পার্টির নীতি অনুসারে চলার জন্য কথা বলে, এবং আমাদের রাজ্য সভাপতিও বলেছেন এই কথা, এবং অনেককে উনি শোকজও করেছেন, দু একজনকে বহিষ্কারও করা হয়েছে। এটা তো পার্টির নর্মাল প্রসিডিওরের মধ্যে আছে। আপনি যদি পার্টির কথা না শুন, আমি যদি না শুন, পার্টি অবশ্যই আমাকেও পার্টিতে রাখবে না, পার্টি থেকে বের করে দেবে। এই টেন্ডেন্সি কি নতুনদের মধ্যে আপনাদের আরো একবার জানাই, এবার বিজেপির নজরে কর্পোরেশন ও পুরো ভোট, নজরে কলকাতা এবং হাওড়া কর্পোরেশন ভোট। আলাদা আলাদা তৈরি করলো কমিটি বঙ্গ বিজেপি। কলকাতা ভোটের দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার, দায়িত্ব দেওয়া হলো সুকান্ত মজুমদারকে, সঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে তাপস রায়কে, এবং কলকাতা কমিটির সহ আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে রিতেশ তিওয়ারিকে। হাওড়া ভোটের দায়িত্বে রাহুল সিনহাকে রাখা হয়েছে, অন্যদিকে হাওড়া কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার সিংকে দেওয়া হয়েছে।